আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা সামনে হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং শেষ সময়ের প্রস্তুতিটাকে তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে হলো ফিজিক্সের ফাইনাল সাজেশন দিয়েছিলাম। আজকে আমরা চলে যাচ্ছি ম্যাথের ফাইনাল সাজেশনে। সো আজকে গণিতে আমি সবগুলো চ্যাপ্টার একসাথে দেখাবো। তোমরা এত সুন্দর রেসপন্স করেছো, যেটা আমাদের জন্য অনেক পাওয়া, যে হ্যাঁ তোমরা সাজেশন ক্লাসগুলো দেখছো। সো এটাও আমাদের ইউটিউবে চলে যাবে। সো যারা ইউটিউবে রয়েছে তারা সবাই আজকের এই সাজেশন ক্লাসটা একটু ভালো মতো দেখে যাবা। শেষ সময়ে এই ইউনিটে জাবির এই ইউনিটে বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস প্লাস ফাইনাল সাজেশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। কোন চ্যাপ্টার থেকে কয়টা করে প্রশ্ন আসতে পারে সেটাও তোমাদেরকে ইনশাল্লাহ বলে দিব। তাহলে চলো আমরা শুরু করে দেই। সামনে যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবেন তারাও এই ক্লাসটা দেখবেন। অবশ্যই 24 ব্যাচ যারা রয়েছেন তারা অবশ্যই দেখবেন, কারণ এখান থেকেও আপনারা সাজেশনে ঢাকা ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম, রাজশাহী সব জায়গায় কমন পেতে পারেন। সো চলেন আমরা শুরু করি। প্রথমেই বলে দেওয়া আছে ভাইয়া ম্যাট্রিক্স আর নির্ণায়ক। এখন এই মাত্রা রিলেটেড যে প্রবলেমটা রয়েছে এইটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। মাত্রা থেকে প্রশ্ন আসে, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ট্রেস খুব পছন্দ করে। এই যে দিলাম, ধরে নাও একটা ম্যাট্রিক্স দিবে, বলা থাকবে এ ট্রেস এত হইলে এ অথবা বি অথবা কে অথবা পি এদের মান কত, এরকম প্রশ্ন আসতে পারে। তারপরে বিপরীত ম্যাট্রিক্সের কথায় আমরা একটু আসি, এটাও খুব ইম্পর্টেন্ট। বিপরীত ম্যাট্রিক্সটাও আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। সেটা কিভাবে, সেটা তোমার কাছে একটা বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলা হইতে পারে, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স এ ইনভার্স ইজ ইকুয়ালস টু কত, অথবা তোমার কাছে 2/2 আকৃতির একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে এদের অ্যাডজয়েন্ট অফ এ কত। সো এই চ্যাপ্টারটা মানে বিপরীত ম্যাট্রিক্সটাও ইম্পর্টেন্ট। আরেকটা প্রতিসম, আরেকটা বিপ্রতিসম। তোমরা জানো এ টু দি পাওয়ার টি ইজ ইকুয়ালস টু এ, আরেকটা এ টু দি পাওয়ার টি ইজ ইকুয়ালস টু মাইনাস এ। এই দুইটা কন্ডিশন খুব ভালো মতো দেখে যাবা, যে কোনো একটা প্রশ্ন আসলেও আসতে পারে। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা ইউনিভার্সিটির প্যাটার্ন এবং সাস্টের একটা প্যাটার্নে কোশ্চেন করে থাকে। সেটা কি ভাইয়া, সেটা হলো 3/3 আকারের একটা ম্যাট্রিক্স তোমার কাছে বলা থাকবে। ওইখানে 3/3 আকৃতির ম্যাট্রিক্স লিখবে না, তারা বলবে 3/3 আকারের একটা ম্যাট্রিক্স থাকলে ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালু এত হইলে মডুলাস অফ 2a তার উপর পুরোটার উপর ইনভার্স, তাদের ডিটারমিনেন্টের ভ্যালু কত। এখানে এই মানগুলো চেঞ্জ থাকতে পারে। কথা কি বুঝতে পারছো? সো এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট আমাদের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। আরেকটা টাইপে আমরা একটু আসি। 3/3 আকৃতির একটা ম্যাট্রিক্স থাকবে, একটা নির্ণায়ক থাকবে, সেখানে বলা থাকবে এক্স এর মান কত, অথবা এর মান কত, অথবা বির মান কত, অথবা পি এক্স ওয়াই জেড যা মন চাই তাই থাকতে পারে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, নির্ণায়কের ভ্যালু বের করা। একটা প্রশ্ন এখান থেকে থাকবেই, এটা শিওর থাকো। আর সহগুণক আর অনুরাশি, মনে রাখবা অনুরাশিতে চিহ্ন আসে না, তবে সহগুণকে চিহ্ন ব্যবহৃত হয়। সো এই কয়টা জিনিস তুমি ম্যাট্রিক্স থেকে ভালো মতো দেখে যাবা। আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এগুলা থেকেই তোমাদের প্রশ্ন আসবে, এর বাহিরে আশা করি আর আসবে না, কারণ বিগত কয়েক বছর এই কয়টা টপিক থেকেই ম্যাট্রিক্স আর নির্ণয়কের প্রশ্ন এসেছে। এরপর একটু খেয়াল করো, আমি সরল রেখাতে চলে আসছি ভাইয়া। সরল রেখায় যে টাইপটা রয়েছে, প্রথমটা হলো পোলার টু কার্তেশীয়। ভাই 100% লিখে রাখেন, এইটা থেকে একটা প্রশ্ন চলে আসছে। পোলার টু কার্তেশীয় থেকে একটা প্রশ্ন 100% চলে আসছে। এখন তোমরা একটু ভালো মতো খেয়াল করো, এখানে আমি কিছু জিনিস বলে রাখছি। হয় তোমার কাছে পোলার টু কার্তেশীয়র সমীকরণ বের করতে বলা হবে, অথবা তাদের বিন্দু বের করতে বলা হবে। সো এগুলো একটু বের করে নেবেন। তারপরে আসেন ট্রায়াঙ্গেল এরিয়া, অর্থাৎ ত্রিভুজের এরিয়া রিলেটেড প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট জাহাঙ্গীরনগর। তারপর ভর কেন্দ্র, ধরো একটা ত্রিভুজের ভর কেন্দ্র দেওয়া আছে এবং অপর দুইটা বিন্দু শীর্ষবিন্দুর মান দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দুর মান দেওয়া নাই, তাহলে সেটা তোমাকে বের করতে বলা হইতে পারে। এরপর আসো সঞ্চার পথ। এই সঞ্চার পথ থেকে তোমাকে বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলা হইতে পারে। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। সো সঞ্চার পথটা একটু ভালো মতো সবাই দেখে যাবা। নেক্সট, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণ। আচ্ছা তুমি জানো অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ কি ভাইয়া, x/a প্লাস y/b ইকুয়াল 1। এইখান থেকে তোমাকে বের করতে বলা হবে সরলরেখার সমীকরণ, ঠিক আছে। আরেকটা আছে আমাদের লম্বের যে সমীকরণটা, সেটা হলো p লম্ব দূরত্ব, ঠিক আছে। p হলো লম্ব দূরত্ব, অর্থাৎ x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p। এই সমীকরণ থেকে তোমাকে সূত্র দিয়ে ম্যাথ বের করতে বলা হইতে পারে, অর্থাৎ সরলরেখার সমীকরণ।
এরপরে খেয়াল করো মধ্যবর্তী কোণ আর হচ্ছে পরস্পর লম্ব আমরা লিখি a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়ালস টু 0 অথবা m1 m2 ইজ ইকুয়ালস টু -1, এটাও তোমরা লিখতে পারো। সো এটা থেকে আসতে পারে লম্ব দূরত্ব, দুইটা সরলরেখার লম্ব দূরত্ব পরস্পর সমান্তরালেরটা হইলে এরকম হয়। সো এটা একটু মনে রাখবা, এখান থেকে প্রশ্ন আসছে। আর যদি না হয় তাহলে a1x সরি ax1 by1 প্লাস c ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এই দুইটা লম্ব দূরত্ব একটু ভালো মতো দেখে যাবো। আর একটা সরলরেখা দেওয়া থাকবে, তাদের ঢাল নির্ণয় করতে বলা হবে। সরলরেখা দেওয়া থাকবে, তাদের ঢাল নির্ণয় করতে বলা হবে, যেগুলো স্টার মার্ক করতেছি এগুলো প্রত্যেকটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো নেক্সট, বৃত্তের ক্ষেত্রে তুমি কি দেখবা, মনোযোগ দিয়ে দেখো। বিন্দু থেকে বৃত্তের সমীকরণ খুবই ইম্পর্টেন্ট, এটা আসবেই একটা প্রশ্ন শিওর। বিন্দু থেকে এক্স ওয়াইয়ের যে কোনো একটি অক্ষকে স্পর্শ করলে সেইখান থেকে হচ্ছে হলো তোমার একটা স্পর্শকের সমীকরণ বের করতে বলা হইতে পারে, সেটা একটু দেখে যাবা। তবে সবচেয়ে বেশি হচ্ছে হলো খণ্ডিতাংশের পরিমাণ। এই যে দেখো, এক্স অক্ষকে স্পর্শ করলে হবে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে হবে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এরপরে আসো, একটা বিন্দু দেয়া থাকবে, একটা বৃত্ত দেয়া থাকবে, তাদের যে বিন্দুর অবস্থানটা এটা তোমরা জানো। একটা বিন্দুর অবস্থান কি ছিল ভাইয়া বলো তো? একটা ছিল ইজ গ্রেটার দেন 0, আর একটা ছিল ইজ লেস দেন 0, আর একটা ছিল ইকুয়াল 0। সো তুমি জানো যদি তোমার কাছে 0 থেকে ছোট হয় অর্থাৎ মাইনাস ভ্যালু হয় তাহলে সেই বিন্দুটা বৃত্তের ভিতরে, যদি প্লাস ভ্যালু হয় তাহলে হচ্ছে হলো কোথায়, সেগুলো তোমরা সবাই জানো। তাহলে এই তিনটা পার্ট সবাই ভালো মতো দেখে যাবা, একটা প্রশ্ন আসতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা বিন্দু দেওয়া থাকবে, একটা বৃত্তের সমীকরণ বলা থাকবে, বলা হবে স্পর্শকের দৈর্ঘ্য কত। তাহলে তুমি দৈর্ঘ্যটা কিভাবে বের করবা? ওই রুট ওভার ওই বিন্দুটা ওই বৃত্তের সমীকরণে বসিয়ে দিলে যা আসে সেটাই অ্যান্সার, শেষ। আরেকটা সূত্র সি ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস এ রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। এই সূত্রটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এটা আসার মতো একটা সূত্র, এই জন্য আমি লিখে রেখেছি। আশা করি তোমরা বৃত্ত থেকে এই কয়টা টাইপ মোটামুটি দেখে যাও, আল্লাহ ভরসা। এরপরে চলে আসো আমাদের ফার্স্ট সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সেখানে আমরা এখানে কিছু প্রশ্ন লিখে রেখেছি। সো প্রশ্ন তো দেখবা এভাবে আসলে এক্সাক্ট আর প্রশ্ন আসবে না, এই টাইপগুলো আসবে। সো এখানে একটা বলে দেওয়া আছে tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি। এখন মনে করো এই 36 আর এই 9 মিলে যদি 45 ডিগ্রি হয়, অ্যান্সার হবে 1। আবার এখানে যদি মাইনাস থাকতো তাদেরও দুইটার যোগফল মানে বিয়োগফল মিলে যদি 45 হতো তাদের অ্যান্সারও হবে 1। এরপরে খেয়াল করো, আমরা এখানে একটা বলে রাখছি একটা ত্রিকোণমিতিক, সেটা হচ্ছে cos 27 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি ডিভাইড বাই cos 27 ডিগ্রি প্লাস হচ্ছে হলো cos 63 ডিগ্রি, এর মান কত? অ্যান্সার হবে tan 18 ডিগ্রি। এগুলো একটা সূত্র আছে শর্টকাট, সেগুলো তোমাদেরকে আমি ক্লাসে আমরা দেখিয়েছি এবং সেই ক্লাসগুলো আমাদের ইউটিউবে আছে। এরপর একটু খেয়াল করো, tan থিটা ইকুয়ালস টু 1/x হলে cos থিটা এর মান কত? সো এই মানগুলো আমি লিখে রাখছি। n পূর্ণ সংখ্যা হলে এই যে এই টাইপের প্রশ্ন, পূর্ণ সংখ্যা রিলেটেড প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট ফর জাহাঙ্গীরনগর। এরপরে খেয়াল করো, যদি cos থিটা এরকম মান দেয়া থাকবে, অর্থাৎ তোমার কাছে এই যে এরকম করে ডাটা দেয়া থাকবে, ঠিক আছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। ডাটা বলতে কি বোঝায়? শর্তও দেয়া থাকবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর সকল প্রকারের মান নির্ণয়, সাইন কস এই দুইটার মান নির্ণয় সবগুলো একটু ভালো মতো দেখে যাবা, ইনশাআল্লাহ কমন পাবা। এরপরে খেয়াল করো ফাংশন, এটা শর্ট সিলেবাসে নাই, অনেকেই আমারে বলবা ভাই শর্ট সিলেবাস পড়ি নেই। ফাংশন থেকে ডোমেন রেঞ্জ, গফ এন্ড ফক এর মান বের করা, এই দুইটা টাইপ ভালো মতো দেখে যাইস। যদি আসে শর্ট সিলেবাসের বাইরে, এইখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। কথা কি বুঝাতে পারলাম? এরপরে খেয়াল করো ভাইয়া, কমপ্লেক্স নাম্বার কি? মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এ প্লাস আইবি ফরম্যাট, তুমি জানো তোমার কাছে বলা থাকবে এ এর মান কত অথবা বি এর মান কত, এইগুলো তোমরা জানো। এ হচ্ছে হলো বাস্তব, বি হচ্ছে অবাস্তব। বর্গমূল নির্ণয় মাস্ট একটা প্রশ্ন থাকবে। কাল্পনিক ঘনমূল তোমার কাছে এরকম বলা থাকবে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা কিউব, এদের ভ্যালু কত? এরকম টাইপের যে প্রশ্নগুলো থাকবে এগুলো দেখে একটু প্রশ্ন সলভ করে যেও। এবার আসো নেক্সট, বহুপদী আর হচ্ছে হলো তার সমীকরণ। এখান থেকে প্রশ্ন আসবেই, একটা প্রশ্ন 100% কমন, যা দেখাবো এগুলো একটু ভালো মতো দেখে যাও। নিঃশেষে বিভাজ্য, তোমার কাছে একটা দ্বিঘাত বলা থাকবে x প্লাস 2 দ্বারা বিভাজ্য হয় কিনা, তাহলে x এর মান -2 ওই সমীকরণে বসিয়ে দাও, বহুপদী সমীকরণে বসিয়ে দাও, অ্যান্সার চলে আসবে।
এরপরে খেয়াল করো নিশ্চয়ক, নিশ্চয়ক থেকে প্রতি বছর প্রশ্ন আসছে, নিশ্চয়ক থেকে প্রতি বছর কোশ্চেন আসছে, 100% কমন, 100% নিশ্চয়ক থেকে একটা প্রশ্ন আসবেই। এখানে বলা হবে জটিল অনুবন্ধী, তাহলে কোনটা হবে, ইজ লেস দেন 0, তার মানে হচ্ছে হলো তুমি এটা মাথায় রাখবা, এখান থেকে আমার কাছে একটা প্রশ্ন আসবেই, অর্থাৎ 0 থেকে ছোট মাইনাস মান আসলেই সেটা জটিল অনুবন্ধী। এরপরে খেয়াল করো মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ, তারপরে আসো মূলদ্বয়ের বর্গের সমষ্টি আর গুণফলের সমষ্টি কত, এটাও আসতে পারে বর্গের যোগফলের সমষ্টি ও সমষ্টি আর হচ্ছে গুণফলের সমষ্টি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হলো সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা বিটা গামা। এটা কখন ইউজ করা হয়, ত্রিঘাতের ক্ষেত্রে ইউজ করা হয়, ত্রিঘাত, এটা মাথায় রাখবা। আরেকটা জিনিস আছে সর্বোচ্চ সর্বনিম্ন মান, সেটা হচ্ছে হলো c মাইনাস বি স্কোয়ার বাই 4a, এটা একটু ভালো মতো দেখে যেও। আরেকটা আছে মূলদ্বয় একটি অপরটির n গুণ যদি হয়, সূত্রটা আমি বলে দিচ্ছি, nb স্কোয়ার ইজ ইকুয়ালস টু n প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু bc, সরি বিসি না এসি, এসি, ঠিক আছে। এই সূত্রটা সবাই দেখে যাও, এইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। এবার আসি আমরা নেক্সট, সেটা হচ্ছে হলো কণিক। কণিকে তুমি কি দেখবা, কণিকে হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এইটা মনে করো আমি 10 স্টার মার্ক করলাম। এরপরে খেয়াল করো পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটাও আমি 10 স্টার মার্ক করলাম। আরেকটা হচ্ছে হলো উপকেন্দ্রিক দূরত্ব আর অক্ষের সমীকরণ, এটাও আমি 10 স্টার মার্ক করলাম। কেন ভাই তিনটাই আপনি 10 স্টার মার্ক করলেন, তার একটাই কারণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরাবৃত্ত থেকেই 90% কোশ্চেন হবে, এটা শিওর থাকো। এরপরে খেয়াল করো উপবৃত্তের ক্ষেত্রে আমরা এখানে একটা সূত্র আমরা লিখে রাখছিলাম, সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে হলো c ইজ ইকুয়ালস টু a বাই m। এই সূত্রটা থেকে তোমাকে কে এর মান বের করতে বলা হইতে পারে, বি এর মান বের করতে বলা হইতে পারে, এই সি এর জায়গায় কে থাকবে, সি এর জায়গায় বি বসাবা, তাহলে অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। এরপর আসো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, এখানে বাংলা কথা বলা থাকবে, বাংলা কথা, সরি বাংলা কথা বলা থাকবে। সেটা কিভাবে বলা থাকবে, বাংলা কথা ধরো এটা বলা থাকবে বৃহৎ অক্ষ থেকে এত দূরে তাদের উৎকেন্দ্রিকতা কত, ঠিক আছে। লম্বের দৈর্ঘ্য, এটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে হলো 2b স্কোয়ার বাই হচ্ছে হলো a। এই লম্বের দৈর্ঘ্য থেকে উৎকেন্দ্রিকতা বের করতে বলা হইতে পারে, সেটা কিভাবে, তোমার কাছে ক্ষুদ্রাক্ষ বা লম্বের দৈর্ঘ্যের এত অংশ, ঠিক আছে, সেগুলো বলা থাকবে। অধিবৃত্তের উপকেন্দ্রিক স্থানাঙ্ক, এই কয়টা পার্ট থেকে প্রতি বছর প্রশ্ন আসে, এগুলো একটু ভালো মতো দেখে যেও। নেক্সট স্থিতিবিদ্যা, ভাইয়া স্থিতিবিদ্যা খুবই সহজ, সেটা কি ভাইয়া, তুমি দেখবা মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, 90 ডিগ্রি আর হচ্ছে হলো 60 ডিগ্রির মধ্যেই থাকবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে। এবার আসি সমতলে বস্তু কণার গতি, নদী আর হচ্ছে হলো নৌকার এটার যে পারাপার আছে, আলফার মান 120 ডিগ্রি, এটা মাথায় রাখবা। আর এখানে আমি কিছু সূত্র লিখে রেখেছি, এই সূত্র রিলেটেড প্রশ্ন আসতে পারে। সেটা কি, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 আর একটা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার বা এটি স্কোয়ার, আর একটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু রুট ওভার 2h বাই জি, আর একটা আর ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি। এবার চলে আসি আমরা বিপরীত ত্রিকোণমিতিতে। মনে রাখবা বিপরীত ত্রিকোণমিতিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, সেটা কি ভাইয়া, tan ইনভার্স x প্লাস হচ্ছে হলো tan ইনভার্স y ইজ ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এটা থেকে একটা প্রশ্ন আসবেই। আর আমি এখানে কিছু সূত্র লিখে রেখেছি, সেই প্রশ্ন লিখে রেখেছি, এগুলো একটু দেখবা। আর এখানে আমি বলছি সাধারণ সমাধান, তোমরা দেখবা কিছু সাধারণ সমাধান বের করতে বলা হয়, ওইখান থেকে একটা প্রশ্ন আসবেই। যেমন এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল বিগত বছরে, cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু √2 হলে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস পাই বাই 4, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা প্রায় 40 প্লাস বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, তোমরা কোশ্চেন ব্যাংক খুইলো বুঝতে পারবা। এবার আসি আমরা অন্তরীকরণ, এখানে আমি কিছু প্রশ্ন বলে দিছি, মনে রাখবা লিমিট এক্সটেন্স টু 0 দিয়ে প্রশ্ন হতে পারে, যাকে তুমি লা হসপিটালে বসাবা, যাকে তুমি লা হসপিটালে বসাবা। আর একটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 ই জনিত প্রবলেম থাকবে, লিমিট এক্সটেন্স টু 0 x মাইনাস sin x ডিভাইড বাই x স্কয়ার, লিমিট এক্সটেন্স টু 0 e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স x ডিভাইড বাই e টু দি পাওয়ার x। সো এই টাইপের প্রশ্ন আসবে। এরপরে খেয়াল করো, আচ্ছা নিচে হচ্ছে হলো x থাকে, সরি নিচে x। এবার খেয়াল করো y ইজ ইকুয়ালস টু sin ইনভার্স, আমরা এবার ডিফারেন্সিয়েট আসছি, এদের ডিফারেন্সিয়েট কত, y ইজ ইকুয়ালস টু মডুলাস অফ x, এদের ডিফারেন্সিয়েট কত, y ইজ ইকুয়ালস টু মডুলাস অফ 3x, এদের ডিফারেন্সিয়েট কত, y ইজ ইকুয়ালস টু tan রুট ওভার y, LA x এর 1 হলে ডিফারেন্সিয়েট কত log প্লাস ln, এর রিলেটেড যতগুলো প্রবলেম থাকবে সেগুলো দেখবা।
সাইন কজের পর্যায়ক্রমিক দেখবা, আর কোণ দেয়া থাকলে তার মান নির্ণয় করা দেখবা, আর যদি মান দেওয়া থাকে তাহলে কোণ নির্ণয় করা দেখবে, এগুলো স্পর্শক থেকে। আরেকটা জিনিস দেখে যাবা, সেটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, গুরুমান লঘুমান যদি না পারো স্কিপ করবা। এবার আসো যোগজীকরণ। ভাই একটা পুরো এত বড় চ্যাপ্টারকে আপনি মাত্র 4টা পার্টে ভাগ করলেন, ভাই আসে এই 4টা পার্ট থেকে, ইজনিত প্রবলেম, তারপর হচ্ছে হলো ক্ষেত্রফল, তারপর হচ্ছে অনির্দিষ্ট যোগজ। এই 3টা জিনিস যদি কেউ দেখে যেতে পারেন, আপনার অন্তরীকরণ মানে সরি যোগজীকরণ আর কিচ্ছু দেখা লাগবে না। আশা করি এইগুলা লাস্ট টাইমে দেখে যাবা, জাস্ট লাস্ট টাইমে দেখে যাবা, ঠিক আছে? সো আমি প্রত্যেকটা পার্টকে একদম সহজ করে দিয়েছি, আপনারা এগুলো একটু দেখবেন। অবশ্যই লিমিটের ক্ষেত্রে পাওয়ারের রিলেটেড প্রশ্নগুলো ভালো মতো দেখে যাবা, লিমিট রিলেটেড প্রশ্নগুলো ভালো মতো দেখে যাবা। আমি যোগজীকরণের কিছু প্রশ্ন একটা ক্লাস নিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য, সেই যোগজীকরণের ক্লাসটি সবাই ভালো মতো ইউটিউব থেকে করে নিবা, লাস্ট মোমেন্টে টেনে টেনে দেখবে, যেহেতু ইউটিউবে আছে তোমরা স্পিড বাড়িয়ে দিয়ে দেখে নিবা। ওইখানে আমি জাহাঙ্গীরনগরের অনেকগুলো কোশ্চেন সলভ করাইছি এবং টাইপ ধরে ধরে সলভ করাইছি। সো আশা করি তোমাদের এই টাইপগুলো তোমাদের কালকে মানে নেক্সট যে ভর্তি পরীক্ষা রয়েছে জাহাঙ্গীরনগর আগামীতে, সেইটাই তোমরা ভালো মতো সলভ করতে পারবে, এখন যেটা আর কি, আগামীতে বলতে 11-12। সো তোমাদের জন্য শুভকামনা থাকলো। আর আমাদের সামনে কিন্তু ভর্তি চলতেছে কৃষিগুচ্ছ এবং জিএসটি স্পেশাল ব্যাচ 5.0। সো যারা এনরোল করতে চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা আগে দিবা, তারপর হচ্ছে আমাদের এই কোর্সে ভর্তি হবা, ঠিক আছে? সো তোমাদের জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো মতো একটা প্রিপারেশন নাও। তোমাদের দেয়া কথা মতে আমি ফিজিক্স এবং ম্যাথ দুইটারই সাজেশন দিয়ে দিয়েছি। যেই টপিকগুলো লাস্ট মোমেন্টে ভাইয়া বললাম, সেই টপিকগুলো জাস্ট বারবার রিভাইজ দিয়ে যাও। ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদেরকে কেউ ঠেকাতে পারবে না, জাস্ট তোমরা শেষ মুহূর্তে একটা ভালো প্রস্তুতি নিয়ে যাও, ঠিক আছে? আর ভরসা রাখবে আল্লাহর উপরে, আল্লাহ তোমাদেরকে সর্বোচ্চ তোমাদের যে পরিশ্রম সেটার হচ্ছে হলো মানে ফলাফলটা দেখ। সো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।